হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঘরোয়া মশলা দিয়ে তেহারি। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম সরিষার তেল 1/4 কাপ এবং সাথে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা এবং কিছু এলাচি, এবং এখানে আমি আরও অ্যাড করলাম কিছু লবঙ্গ এবং একটা দারচিনির টুকরো এবং একটা বড় এলাচ এবং কিছু শাহি জিরা। সাথে দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ পেঁয়াজ কুচি। সব কিছুকে একসাথে ভালো করে আমি একটু ভেজে নেব। এ পর্যায়ে এখানে আমি 1.5 টেবিল চামচ আদা এবং 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা এবং সাথে টক দই দিয়েছি 1/4 কাপ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং কষানো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি দুধ 1/4 কাপ পরিমাণ এবং সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আমি জিরাটাকে একটু ভেজে নিয়েছিলাম। সাথে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার পাউডার 1/2 টিস্পুন এবং আরও অ্যাড করছি এখানে জয়ফল এবং জয়ত্রীর গুঁড়া 1/3 চা চামচ করে এবং সাথে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আমি এখন অল্প লবণ দিলাম, পরে আবার লবণ অ্যাড করব। এই পর্যায়ে একটু কষিয়ে নিয়ে এর ভেতরে আমি গরুর মাংস ছোট ছোট টুকরো করে নিয়েছি 800 গ্রাম পরিমাণ। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত মাংসটাকে রান্না করতে হবে। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একদম ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি চাল অ্যাড করব। তো এই পর্যায়ে আমি 500 গ্রাম পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। আমি চালটাকে আগে থাকতে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালটাকে হালকা করে আমি এই মাংসের সাথে মিশিয়ে নিয়ে এর ভেতরে আমি পানি দিয়ে দিব। আমি এখানে 750 ml পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি পানির সাথে মাংসের সাথে, এবং আমি এ পর্যায়ে কিছু কাঁচামরিচ ব্যবহার করব। কাঁচামরিচগুলো একটু ঝাল ছাড়া, সেজন্য আমি বেশি করে দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল সহজে কাঁচামরিচ সেটা যদি দেন, সেক্ষেত্রে মরিচ আপনারা একটু কমিয়ে দিবেন। এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং আরও দিয়ে দিচ্ছি এখানে আলু বোখারা। বলকটা প্রায় চলে এসেছে, তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে বিরিয়ানিটাকে রান্না করে নিয়েছি। দেখুন একদম পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি একটু এলাচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ এবং এখানে ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ পরিমাণ দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমার বিরিয়ানি পুরোপুরি তৈরি। আমি প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। তো আশা করছি আমার আজকের বিরিয়ানির রেসিপি আপনাদের ভালো লাগবে। অবশ্যই লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে খেতে ভুলবেন না। লেবু দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা আরও বেড়ে যায়। তো আমি কাঁচামরিচ, লেবু দিয়ে বিরিয়ানি খেতে খুবই পছন্দ করি। আশা করছি আমার সিম্পল এই বিরিয়ানির রেসিপি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।